So, Elosocotrina. Sudden urging for stool cannot let. This is the prime symptoms of Elosocotrina. Sudden urging for stool cannot let. Sudden urging for urination cannot let ক্রিয়জট। সাডেন আর্জিং ফর, এইটা নেট ঠিক আছে কি? সাডেন আর্জিং ফর স্টুল ক্যান নট লেট এলোসোকোট্রিনা। সাডেন আর্জিং ফর ইউরিন ক্যান নট লেট ক্রিয়জট। হঠাৎ করে ইউরিনের আর্জিং আসে আর দৌড়ায়, খুব ব্যথা, পেট্রোসেলিনাম। পেট্রোসেলিনাম সকালে ঘুম থেকে উঠেই দেরি করতে পারে না, সঙ্গে সঙ্গে দৌড়াতে হয় এলোসোকোট্রিনা অ্যান্ড সালফার। একটু দেরি করতে পারে, চুপচাপ বসে আছে, চা খাচ্ছে, তখন কোনো স্টুলের আর্জিং নেই। কিন্তু যেই 2 পা হাঁটাহাঁটি করলো, ব্রাশটা নিয়ে বেসিনের কাছে গেল, slightest movement causes urging for stool is the bryonia and natrum salve. So this is the difference. So what is the difference? Yellow cannot let, yellow cannot let, দেরি করতে পারে না, cannot control, কেন কন্ট্রোল করতে পারে না? বিকজ দ্য রেকটাল মাসেলস একটা গার্ড আছে ভালভের মতন। সাইকেলের হাওয়া দিলে, গাড়ির টায়ারে হাওয়া দিলে যেমন হাওয়া ঢুকছে আর বেরোতে পারবে না, গার্ডেড বাই এ ভাল্ভ। তো রেকটামে এবং প্রস্রাবের ওখানটায়, ব্লাডারের মুখে এরকম ভাল্ভ আছে। সেই জন্যে হাওয়া যেমন ঢুকে যায় আর বেরোতে পারে না, এখানেও চট করে মল যে ভিতরে তৈরি হচ্ছে, ব্লাডারে যে প্রস্রাব জমা হচ্ছে, তাতে সবসময় ফোটা ফোটা করে বেরিয়ে যেত, যাচ্ছে বেরিয়ে অনেকের। কাদের? যাদের এই ভাল্ভ উইক আছে, দুর্বল আছে। আমি কিছুদিন আগে একটা বাচ্চা পেয়েছি, হাওড়া জেলা থেকে আসে, ঘুরিয়ে ফিরিয়ে ওষুধ দিয়েছি, এখনও পর্যন্ত খুব একটা ইমপ্রুভ হয়নি। এর আগে অনেককে সারিয়েছি, এই বাচ্চাটার এখনও ইমপ্রুভ হয়নি। তো দেখা যাক। এই মাসেলটার নাম হচ্ছে স্ফিনটার মাসেল। কি নাম মাসেলের? স্ফিনটার মাসেল। তাহলে ইউরেথ্রা, প্রস্রাবের ব্লাডারের ওখানে থাকে ইউরেথ্রার মুখে, তার নাম স্ফিনটার ইউরেথ্রি মাসেল। আর রেকটামের ওখানে যেটা থাকে স্ফিনটার অ্যানাই মাসেল। অ্যানাস, অ্যানাই। এই মাসেল উইক হয়ে যায়। তা এই মাসেলের টোনাসিটি যদি নষ্ট হয়ে যায়, এই মাসেল যদি স্টুলের এবং আর্জিংকে কন্ট্রোল করতে না পারে, তাহলে এটাকে এভালুয়েশন করে, এটাকে ইন্টারপ্রিটেশন করে আমরা এলোসোকোট্রিনা, প্রস্রাবের বেগ লাগলে দেরি করতে পারে না, সেখানেও চালাতে পারে, যেটা অনেক বইয়ে লেখা নেই। বনিগসনের থিওরি মেনে এবং কমন সেন্স মেনে আমরা ইউরিন ক্যান নট লেট, সেখানেও আমরা এলোসোকোট্রিনা। তাহলে 1 নম্বর এলো কি পেলাম? যে লাগলে পায়খানা দেরি করতে পারে না, দৌড়ে যায়, কিন্তু গেলে কি হবে? এবং সেই সময় যদি টয়লেটে কেউ থাকে, তাহলে কি বিশ্রী অবস্থা, দুম দুম করে শব্দ করছে, তাড়াতাড়ি খোলো। আর যে বসে আছে সে যদি মার্কশাল হয়, কারণ মার্কশাল উঠতে চায় না,
মানুষ হলে গ্রেট টেনেস মাস, মনে আরেকটু হবে, আরেকটু হবে। আর নাক্সবাম দৌড়ে যায়, হঠাৎ আর্জিং হয়, কিন্তু বেশি হয় না, সামান্য হলো আবার চলে আসলো, হাঁস মুরগির মতন সামান্য পায়খানা করে। তাহলে তিনটে ওষুধের ডিফারেন্সিয়েট বুঝিয়ে দিলাম, এলো, মার্কসল অ্যান্ড নাক্সবাম। এলো পায়খানা লাগলে মলের বেগ হলে দেরি করতে পারে না, কিন্তু গেলে কি হবে, তার জেলি লাইক পায়খানা, স্টুলটা মল জেলি লাইক, থোকা আম জেলি টাইপের, ম্যাঙ্গো জেলি টেলে যেমন পাওয়া যায়, দুম করে কিছুটা জেলি বেরিয়ে যায়, ও চলে আসে। তার আগে যত অসুস্থ হচ্ছিল পেটে অনেকে অনেক এই সেটা আনন্দ প্রকাশ করছে, মার্কসল যদি বসে থাকে আর এলো যদি যায়, তো রাম্বলিং গার্গলিং সাউন্ড ইন দ্য অ্যাবডোমেন, পেটের মধ্যে হর হর গড় গড় করে শব্দ হয়, প্রচুর পরিমাণে পেটে গ্যাস জমে। আর স্টুলের বসার সময় তার প্রচুর গ্যাস পাস করে। তিনটে মেডিসিন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ক্যালকেরিয়া ফস, নেট্রাম সাল্প অ্যান্ড এলোসোকোট্রিনা। আপনার কি মলত্যাগ করার সময় প্রচুর গ্যাস পাস করে, প্রচুর গ্যাস বেরোয়? হ্যাঁ ডাক্তারবাবু, নেট্রাম সাল্প ভুটভাট ভুটভাট করে শব্দ করছে, নেট্রাম সাল্প, এলোসোকোট্রিনা অ্যান্ড ক্যালকেরিয়া ফস। তাহলে এলো দেরি করতে পারে না। নরেন বন্দ্যোপাধ্যায়ের বই একটা ভালো বাংলা দিয়েছিল, এলো এলো আর গেল, বাইরে থেকে দৌড়ে এলো আর দেরি করতে পারলো। সো আর মার্কসল বসে থাকে, অল্প একটু হলো, অল্প একটু হলো, মনে হচ্ছে আরেকটু হবে, উঠতে ইচ্ছে করছে না, কোমর সাওয়ার দিয়ে জল টল মারলো, মনে হচ্ছে আরেকটু হবে, আরেকটু হবে, কিন্তু উঠতে আর ইচ্ছে করছে না, মনে ভালো হলো না, এই বোধহয় হবে। উঠে দাঁড়ালো, কাপড় চোপড় ঠিক করলো, আবার মনে হয় একটু হবে। আর নাক্সবাম একবার পায়খানা ফাঁচাত করে একটু করে গেল, আধ ঘন্টা পরে আবার বেগ, আবার 2 ঘন্টা পরে আবার বেগ। ইনএফেক্চুয়াল আর্জিং ফর স্টুল, কস্টিকাম অ্যান্ড নাক্সবাম। ইনএফেক্চুয়াল আর্জিং ফর স্টুল অ্যান্ড ইউরিন। আর বিশেষ করে দেখা গেছে ঘড়ি ধরে ঠিক 5টার সময় পায়খানা পেয়ে যায়, মলত্যাগের বেগ পেয়ে যায় সালফার। তাহলে সকালে উঠেই দৌড়ায় এলো এবং সালফার বের করো। রেকটাম, আমি দেখিয়ে দিই জায়গাটা, যাতে রেকটামে স্টুল, ডায়রিয়া, ডিসেন্ট্রি, হেমোরয়েডস এগুলো সব রেকটামে আছে। রেকটাম, ডায়রিয়া, পেজ নাম্বার 609। কি ডক্টর এসপিতে কি লিখছো? স্যার সমস্যা হচ্ছে 3-4 দিন হচ্ছে। কোথায় গেল? তিন চার দিন হচ্ছে, 3-4 বার পায়খানা হচ্ছে, আর কোনো লক্ষণ নেই। একটু যদি বলেন, আমরা নতুন ডাক্তাররা খুব শিখতে পারি। কিছু লক্ষণ নিয়ে এটা হয় কোনো দিন? আমি থাকলে তো কিছু লক্ষণ পাবো। লক্ষণ তুমি দেখতে পাচ্ছ না। লক্ষণ জিভে থাকতে পারে, লক্ষণ পেটে থাকতে পারে, লক্ষণ মনেও থাকতে পারে। 3টে বার পায়খানা করছে, হায় হায় হা উতাস করে বাচ্চা, কী হলো আমাদের, মরে গেলাম, আর্সেনিক হতে পারে। লক্ষণ কিছু থাকবেই। আমি বারবার বলেছি, ইভেন আনকনসিয়াস পেশেন্টেরও লক্ষণ থাকে।
এই জন্য কেস টেকিং যখন ছেলেরা কেউ দেয় বা পাঠায়, আমি বারবারই বলি এবং বহু ক্ষেত্রে দেখেছি, বা মুখে যখন ফোনে কোনো কেস বলছে, স্যার সব ন্যাট্রামিওর সিমটম, ন্যাট্রামিও দিচ্ছি, কোনো কাজ হচ্ছে না। আমি দেখলাম, দেখার পরে দেখি লাইকোপোডিয়াম। সো এই জন্যে সিমটম থাকবে, সিমটম কিছু না কিছু থাকবে, জিভে থাকবে, পেটে থাকবে, থাকবে। রেপার্টরিতে কত রকম সিমটম আছে দেখবে, কোনোটা কোনোটা থাকে। সো ডায়রিয়া আমাদের আরম্ভ হচ্ছে রেকটামে, পেজ নাম্বার 609। এই ডায়রিয়া আরম্ভ হলো। ডায়রিয়া ইন জেনারেল ড্রাগ, মেন কত রকম ওষুধ কভার করে। তারপর কেন্টের বইয়ে টাইম দিয়েছে, ডে টাইম অনলি, পেট্রোলিয়াম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডায়রিয়া দিনের বেলায় হয়, সকালের দিকে বাড়ে। এবার সকালের দিকের সাব ডিভিশন করেছে, এই যে বলছিলাম, রাইজিং আফটার, ঘুম থেকে ওঠার পরে, ন্যাট্রাম সাল্প, এলো, এলো আন্ডারলাইন করতে হবে এখানে, এই যে এলোটা ফার্স্ট গ্রেড। অ্যান্ড মুভিং অ্যাবাউট, আমি বলেছিলাম যে ব্রায়োনিয়া ন্যাট্রাম সাল্প, সকালে ঘুম থেকে উঠলো, এই যে রাইজিং, এটা রাইজিংয়ের আবার সাব রুব্রিক, সাব রুব্রিক, এইটা হচ্ছে রুব্রিক, একে বলা হয় রুব্রিক। চ্যাপ্টার রেকটাম, রুব্রিক ডায়রিয়া, সাব রুব্রিক ডে টাইম, সাব রুব্রিক মর্নিং, মর্নিংয়ের সাব রুব্রিক মর্নিং রাইজিং আফটার, মর্নিং রাইজিং অ্যান্ড মুভিং অ্যাবাউট, ঘুম থেকে ওঠার পরে এবং পা ফেললে, একটু চলাফেরা করলে। যত সাব রুব্রিক পাবে একটু ডান দিকে চেপে যাবে। এটা হচ্ছে মেন রুব্রিক ডায়রিয়া। আমার তো বইয়ের প্রতি মায়া দয়া কম, আমি শেখানোর জন্য মায়া দয়া রাখি না। এই ডায়রিয়া এই লেভেল, ডে টাইম তার থেকে ডান দিকে ঢুকে গেল, ওই লেভেল থাকবে না। সাব রুব্রিক মর্নিং, সাব রুব্রিক মর্নিংয়ের সাব রুব্রিক, ওই যদি লাইন টানি, দেখবে তার থেকে আর একটু ভিতরে হবে, রাইজিং, মর্নিং রাইজিং আফটার। সো মর্নিং রাইজিং আফটার, এলো ন্যাট্রাম সাল্প, সালফার ইটসেট্রা, ব্রায়োনিয়া ইম্পর্টেন্ট রেমেডি। বাট মুভিং আফটার, দু চার পা ফেললেই ডায়রিয়া, ব্রায়োনিয়া, ন্যাট্রাম সাল্প, ন্যাট্রাম। এবার দেখো এই পেজে আছে 5 AM, ঠিক ভোর 5টায় হয়। ওয়েকিং উইথ আর্জিং, ঘুম থেকে ওঠে পায়খানার বেগ নিয়েই সালফার। ওই যে বলছিল সিমটম পাচ্ছিলাম না, ধরো এই সিমটমটাই পেয়ে গেলাম, যে রাখতে আমার ঘুম থেকে পায়খানার বেগ নিয়েই আমার পেট ব্যথা করে, এক্ষুনি পায়খানা হবে মনে হয়, মলত্যাগের বেগ আসবে, আমি তারপর ঘুম থেকে উঠে পড়ি। এই সিমটম জিজ্ঞাসা করেনি হয়তো, কথার কথা বলছি আর কি। ঠিক 5টার সময় সালফার অ্যান্ড ফসফরাস। সো ওয়েকিং উইথ আর্জিং, সালফার অ্যান্ড ইলো। ফোরনুন, দুপুরের ঠিক আগে, 7টা, 8টা, 9টা, 10টা, পডোফাইলাম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফোরনুন, সো ডায়রিয়া অ্যাগ্রাভেটস অ্যাট ফোরনুন, দুপুরের ঠিক আগে, পরপর টাইম ধরে আর সেকেন্ড, এরপর দুপুর যাবে, রাত যাবে, তাহলে ফোরনুন। আর ফিভার অ্যাট ফোরনুন, ম্যালেরিয়াল ফিভার অর ইন্টারমিটেন্ট ফিভার অ্যাট ফোরনুন, ইউপিটোরিয়াম পারফোলিয়াটা। তাহলে ডায়রিয়া অ্যাগ্রাভেটস অ্যাট ফোরনুন, পডোফাইলাম। ফিভার অ্যাগ্রাভেটস অ্যাট ফোরনুন, ইউপিটোরিয়াম পারফোলিয়াটা। আফটারনুন, ইভিনিং, নাইট, মিড নাইট বিফোর, এই যে সাব রুব্রিক, মিড নাইট সাব রুব্রিক, এই লেভেল হচ্ছে এই, তার থেকে দূরে এসছে, মানে এটা মিড নাইটের আন্ডারে, এরকম চিহ্ন যে আমরা দিই সেটা এখানে দেয়নি তাই। সো মিড নাইট আফটার, আর্সেনিক, ক্যালিয়ার্স, সালফার। রাত 2টোর সময় আর্সেনিক, এরকম করে টাইম, যেখানে ভোর 5টায় কেন্ট শেষ করে দেবে, এই 5টায় শেষ করে দিল, যেই শেষ করে দিল তারপরে সার্কামস্ট্যান্সিয়াল সিমটমস
ABCD করে সব আরম্ভ হয়েছে। তারপরে টাইম, টাইম ডে থেকে আরম্ভ হয়েছে, ডেকে ভাগ করেছে, ডেকে ভাগ করে পরপর ডের পরে ডেকে ভাগ করলে ডে মর্নিং, মর্নিং ঘুম থেকে ওঠা, মর্নিং 6টা 7টা, তার মানে কি দাঁড়ালো? জেনারেল টু পার্টিকুলার, ডে ইন জেনারেল, ডে ইন জেনারেল, তারপর ডে ভাগ হয়ে গেল জেনারেল টু পার্টিকুলার। এইভাবে টাইম যেখানে শেষ হলো, তারপরে আরম্ভ হচ্ছে কন্ডিশনাল সিমটমস। এই কন্ডিশনাল সিমটমস বা সার্কামস্ট্যান্সিয়াল সিমটমস, এর ভিতরে কজেশন, সেন্সেশন, মডালিটিস সব আছে। অ্যাসিডস আফটার মানে টক খাওয়ার পরে, কজেশন, অ্যাকিউট ডিজিজেস আফটার, টাইফয়েডের পর থেকে, করোনা হয়েছিল, ডাক্তারবাবু করোনা হয়েছিল তারপর থেকে আমার ডায়রিয়া যাচ্ছে না, আমরা বইয়ে পড়েছি। কমপ্লেন্স অ্যাকিউট ডিজিজ আফটার কার্বোবেজ, সরিনাম, সালফার, সেই ওষুধগুলো দেখো, কার্বোবেজ, চায়না, সরিনাম, সালফার। ডিফারেন্সিয়েট কী করে করব? কার্বোবেজ গ্যাস হবে, ঢেকুর উঠবে, হাত পা ঠান্ডা হবে, নিচের দিক দিয়ে গ্যাস পাস করবে, খুব দুর্গন্ধ থাকবে। চায়না ট্রিমেন্ডাস উইকনেস থাকবে, পুরো পেট গ্যাসে ভর্তি থাকবে, চায়না, এসব সিমটম থাকবে। সরিনাম হরেবিলি অফেন্সিভ, সিভিয়ার অ্যাকিউট ডিজিজে ভুগেছিল, টাইফয়েডে অনেক দিন ধরে ভুগেছে, ইনফ্লুয়েঞ্জায় অনেক দিন ধরে ভুগেছে। সো সরিনাম ডিপ্রেসড মাইন্ড, সালফার কোনো ওষুধে কাজ করছে না, সকাল 5টার সময় উঠলে লাফিয়ে, এর সঙ্গে যোগ হয়ে গেল ওইটা, ভোরে অ্যাগ্রেভেশন হয়। দেখো ডায়রিয়া, এজেড পিপল ইন, বৃদ্ধদের ডায়রিয়া প্রায় ভুগছে, অ্যান্টিমক্রুট, আর্সেনিক, গ্যাম্বোজিয়া, নাইট্রিক অ্যাসিড। এইভাবে এবারে চলছে সমস্ত সব পিকিউলিয়ার আনকমন সিমটম। সো এলোসোকোটিনা আমরা পড়ছিলাম, এলোসোকোটিনা। অ্যানাদার পিকিউলিয়ার সিমটম অফ এলোসোকোটিনা, অসারে স্টুল, ইনভলান্টারি স্টুল। পায়খানা যে কখন হয়ে যাচ্ছে, এটা তো গেল পায়খানা পাচ্ছে, আমি দেরি করতে পারবো না, কাপড় চোপড় হয়ে যেতে পারে, আমি দৌড়াচ্ছি, আমার জ্ঞান আছে, আমি চেপে রাখার চেষ্টা করছি, স্পিনটার অ্যানাই মাসেলটাকে চেপে রেখে যা হোক করে আটকানোর চেষ্টা করছি। আই এম ওয়েল অ্যাওয়ার দ্য ফ্যাক্ট অ্যান্ড সার্কামস্ট্যান্সেস। কিন্তু আরেকটা হচ্ছে, আমি বুঝতে পারছি না দেখো কখন যে কাপড়ে হয়ে যায়, প্রস্রাব করতে গেলাম কাপড়ে হয়ে গেছে, আমি তখন টের পাইনি, একটুখানি গ্যাস বেরোচ্ছিল, দুম করে কখন ফাঁকে হয়ে গেছে আমি বুঝতে পারি। পেশেন্ট ডাজ নট নো at what time he has escaped a little amount of stool. কখন হয় আমি কিছু ধরতে পারি না। তো বাড়িতে মিসেস খালি রাগারাগি করে, তোমার প্যান্টে আবার হাগু লেগে রয়েছে, তুমি কি বাচ্চা নাকি তুমি, আমি কি করবো বলুন দেখি, কখন হাগু বেরিয়ে গেছে আমি তো বুঝতে পারিনি। সো ইনভলান্টারি স্টুল, ইভেন হার্ড স্টুল, পাতলা পায়খানা ফাঁস করে একটু বেরিয়ে গেল তা নয়, ইভেন হার্ড স্টুল। ওই ডক্টর ন্যাশের কথা বলছিলাম, তার এলোসোকোটিনা যদি বই থাকে সবাই পড়বে আজকে। বলছে আমি একটা বাচ্চার জ্বর নাকি কেসটা দেখতে গেছি, আমি এদিক ওদিক পেটে ব্যথা হাত টাত দিয়ে দেখছি, বাচ্চাটাকে একটু সরিয়ে দিয়ে দেখি পিছনে এত বড় একটা মলের টুকরো পড়ে আছে। কি ব্যাপার, তুমি বিছানায় কখনো হাগু করলে কখন, তা তো আমি জানি না কখন হয়ে গেছে। সো উইদাউট নোটিসড হার্ড স্টুল, even without noticed, is another characteristic symptom of erosocotina. Involuntary. So দেখি রুব্রিকটা কি দেখবে কেন্টে, রেকটাম কি দেখবে রুব্রিক। ধরো এই রুব্রিক দেখছি যে এরোসোকোটিনা বাদে আর কি ওষুধ দেওয়া যেতে পারে, বলো, কে বলবে তাড়াতাড়ি বলো।
কতগুলো রুব্রিক দেখার আছে। পেজ নাম্বার 622, ইনভলেন্টারি স্লিপ ডিউরিং, ইনভলেন্টারি ইউরিনেশন ডিউরিং, ওয়াকিং ওয়ান সব এলো, ওয়াকিং ওয়ান এলো 622 বাদিকে, ইউরিনেশন ডিউরিং এলো। সো স্ট্যান্ডিং অন এলো, ওয়াশারে স্টুল পাস করে। So, yellow patient is hot patient, and all complaints relieved by cold application. Headache relieved by cold application, abdomen pain relieved by cold application, piles relieved by cold application. It is a hot patient and relieved by cold application. সিজনাল অ্যাগ্রাভেশন অ্যাট উইন্টার, শীতকালে অর্শ বা অন্যান্য কষ্ট অনেকটা কিন্তু শীতকালে বাড়ে। দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট সিমটম অফ ইলোসোকোটিনা। একটা রুব্রিক
আমার জানা ছিল, আমি খুঁজে পাচ্ছি না ঠিক কী হবে। এলোসেকাটি না ফার্স্ট গ্রেডে ছিল, অনেক এই কথা বলছে, আমি অন্যমনস্কভাবে সেটাই খুঁজছিলাম, পেয়ে গেছি। না পাওয়া পর্যন্ত একটা মানসিক শান্তি পাই না। দেখাচ্ছি, রেকটাম আননোটিসড স্টুল। এইটা আমি তখন থেকে ছটফট করছে, খুঁজছি যে কোথায় গেল। আননোটিসড স্টুল যেটা বলছিলাম, আমি অসাড়ে পায়খানা করে, ওর আরেকটা সুন্দর রুব্রিক দিয়েছে কেন্ট, আননোটিসড স্টুল, ইভেন হার্ড স্টুল এলো। যেটা আমি বললাম সেটা দেখালাম। এটা তখন থেকে খুঁজছি, আর পাচ্ছি না বলে মনের মধ্যে একটা কুচকুচ হচ্ছে, গেল কোথায়। আমি তো ভুল দেখিনি, এতদিন ধরে ঘাঁটছি। তাহলে পিকিউলার আনকমন সিমটম, ইভেন হার্ড স্টুল আননোটিসড, পেশেন্ট জানছে না, অ্যান্ড কলোসিন দিয়েছে এখানে। সো আননোটিসড স্টুল, এগুলো কী করতে হয়, নিজের যাতে গণ্ডগোল না হয়ে যে আমি খুঁজে পাচ্ছি না, আমার মতো লোক এত ঘাঁটাঘাঁটি করে মনে করতে পারছি না ঠিক কোথায় যেন দেখলাম। এর আরও অন্যান্য জায়গায় সবগুলো দিতে হয়। আননোটিসড স্টুল, ইভেন হার্ড স্টুল এলো। আননোটিসের উল্টো আমি শুধু নোটিস উইদাউট লিখে রাখি, ওরকম কোথায় দেখছি মনে থাকছে না, তাহলে এখানে লিখে রাখো রেকটামে নোটিস উইদাউট এলো। এই যে খুঁজে পাচ্ছিলাম না, এই গণ্ডগোলগুলো হয় না, তাহলে লিখতে হবে নোটিস উইদাউট। এই যে নামনেস, না ময়েশ্চার এম আর নামনেস, এর মাঝখানে এখানে লিখতে হবে, আমি লিখে রাখবো। এই জায়গায় আমার সময়টা নষ্ট হলো, আমি বুঝে পাচ্ছিলাম না, এইখানে লিখতে হবে নোটিসড উইদাউট। নোটিসড উইদাউট। এটা না পাওয়া পর্যন্ত আমি একটা মানসিক শান্তি পাচ্ছিলাম না। সো উইদাউট নোটিসড এলোসেকাটিনা is a very important medicine. So hot patient aggravates from heat of any kinds. A headache, even headache ameliorated with cold application, and headache during diarrhea or constipation. So diarrhea, the sudden urging for stool, especially in the morning, patient has compelled to run to the toilet and drives him from the bed like sulfur. দুটি ওষুধ বেড থেকে রোগীকে টেনে তোলে, পায়খানার বেগ পেয়ে যায়, চেক করতে পারে না, এলো আর সালফার যদিও একটু দেরি করতে পারে, ক্যামেরাটা, সালফার যদিও একটু দেরি করতে পারে, কিন্তু এলো একদম দেরি করতে পারে না, বেশি দেরি করলেই তার কাপড়ে চোপড়ে হয়ে যাবে। ইভেন ইনফন্ট, তাহলে নাম্বার 1 ডায়রিয়া, দেরি করতে পারে না, গেলে প্রচুর গ্যাস পাস করে, অসাড়ে অনেক সময় হয়ে যায় পায়খানা প্রস্রাব করতে গ্যাস পাস করার সময়, এবং শক্ত পায়খানাও অনেক সময় অসাড়ে হয়ে যায়, আঙুরের থলির মতন অনেক সময় একটা বড় বলি, যেটা শিরা ছিঁড়ে গিয়ে বলি বলে, ঠান্ডা জল লাগলে আরাম লাগে, এলো অনেক সময় প্রেসক্রিপশন করা যায়। So these are the important symptoms of elosocotrina. আমরা নতুন ওষুধ আরম্ভ না করে ডায়রিয়ার উপরে কয়েকটা আমি রেপার্টরি দেখিয়ে দিচ্ছি। রেকটামে আমরা যে ডায়রিয়া দেখি, ডায়রিয়ার সময় খুব খিদে পায়। কে বলতে পারে ওষুধের নাম? ডায়রিয়া যখন চলছে তখন খুব ক্ষুধা পায়, ক্ষুধা বাড়ে। এনিওয়ান? ডায়রিয়ার সময় খিদে বাড়ে, বের করো স্টোমাক, অ্যাপেটাইট, র্যাভেনাস,
তাহলে ডায়রিয়া সিমটম আমরা অন্য জায়গায় পাচ্ছি, এইগুলো আমি যে রেপার্টরি করছি এক জায়গায় গুছিয়ে করছি। অ্যাপেটাইট র্যাভেনাস, ডায়রিয়া ডিউরিং পেট্রোলিয়াম। So diarrhea during petroleum. So এটা মনে রাখতে হবে। ডায়রিয়া ফোরনুন 9টা-10টার সময় বেশি বাড়ে। পেট্রোলিয়াম। নার্ভাস ডায়রিয়া, এটা সবার জানা আছে। কোথাও যাওয়ার আগে, এনগেজমেন্টে যাওয়ার আগে ডায়রিয়া পায়খানা বেগ পেয়ে যায়। আর্জেন্টাম নাইটিকাম অ্যান্ড জেলসিমিয়াম। এমনকি বলছে সৈনিকরা যুদ্ধে যাওয়ার আগে তাদের নার্ভাসনেসের জন্য মলত্যাগের বেগ পেয়ে যায়। ব্যাটেল অন গোয়িং টু জেলসিমিয়াম ফার্স্ট গ্রেড। তাহলে ওইটাকে আমাদের ইন্টারপ্রিটেশন করতে হবে পরীক্ষা দিতে যাওয়ার আগে বা কোনো কাজে যাওয়ার আগে তার আর্জেন্টাম নাইটিকাম শুধু নয়, জেলসিমিয়া ইজ অলসো ইম্পর্ট্যান্ট মেডিসিন। ব্যাটেল অন গোয়িং ইনটু জেলসিমিয়াম। ব্রেকফাস্ট আফটার, সকালের প্রাতরাশ, সকালে কিছু খাওয়ার পরেই ডায়রিয়ার বেগ হয়। ন্যাট্রাম সালফান থুজা are two important drugs. Thuja is a very, very important drug. So, natrum salt and thuja. Vaccination after. এই করোনার যে ভ্যাকসিন দিচ্ছে তারপরে যদি ডায়রিয়া হয়, থুজা ইজ দ্য ইম্পর্টেন্ট মেডিসিন। সো ডেবিউস আফটারে, ডেবিউস রাত্রেবেলা মদ টদ খেয়ে পার্টি হই হুল্লোড় করে এসছে, তাকে ডেবিউস বলে। ডেবিউস আফটার নাক্সবাম 30। এরকম একটা হিস্ট্রি যদি জানা গেল, সারা রাত জেগেছে, বাইজি নাচটাচ দেখেছে, গান বাজনা দেখেছে, আনন্দ ফুর্তি করেছে, মদের আসরে বসেছিল। সো নাক্সবাম ইজ দ্য রেমেডি। খেতে খেতেই পায়খানার বেগ পায়, খেতে খেতেই পায়খানার বেগ পায়। ফেরামমেট ইজ দ্য রেমেডি। অর্ধেকটা খাবার খেলো আর খেতে পাচ্ছে না, স্টুলের আর্জিং লেগে গেছে, ফেরামমেটালিকাম। আর খেতে খেতে যদি পেট ব্যথা হয়, অন এভরি অ্যাটেম্প টু কলিক, ক্যালকেরিয়া ফস ইজ দ্য রেমেডি। ক্যালকেরিয়া ফস ইজ দ্য রেমেডি। কোনো ইরাপশান, স্কিন ডিজিজে মলম লাগানোর পরে পাতলা পায়খানা, ডায়রিয়া, পেটের গোলমাল চলছে, সালফার সরিনাম আমরা সবাই জানি। এক্সাইটমেন্ট আফটার, সেইটা আবার এখানে দিয়েছে আর্জেন্টাম নাইটিকাম, জেলসিমিয়াম, ফসফরিক অ্যাসিড। এক্সাইটিং নিউজ, জেলসিমিয়াম। ফ্যারিনিয়েসিয়াস ফুড অ্যাগ্রাভেটস, ময়দার তৈরি সিঙ্গারা, লুচি, পরোটা, দুটো ন্যাট্রামই সমান ইম্পর্টেন্ট, ন্যাট্রাম মিউর অ্যান্ড ন্যাট্রাম সাল্ট। রিচ ফুড আফটার, খুব মশলা টশলা দিয়ে খাবার তৈরি করা, ইপিকাক অ্যান্ড পালসেটিলা। ইভেন ভয় পাওয়ার পরে ডায়রিয়া হতে পারে, জেলসিমিয়াম ইজ দ্য রেমেডি। ফল খাওয়ার পরে ফ্রুটস, আর্সেনিক, চায়না, ব্রায়োনিয়া, ন্যাট্রাম সাল্ট, পালসেটিলা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সমান ইম্পর্টেন্ট। আর্সেনিক, চায়না, ব্রায়োনিয়া, কলোসিন, পালসেটিলা। মিস্টার দিলীপ কুমার, হিন্দি সিনেমার নায়ক, তার গল্পটি দিয়ে আজকে শেষ করছি। দিলীপ কুমার নামটা হিন্দু, উনি অ্যাকচুয়ালি মুসলিম ভদ্রলোক। ওনার আসল নাম হচ্ছে, আমি নামটা ভুলে যাচ্ছি, বান্দ্রাতে বাড়ি। ওনার বাড়িতে আমি গেছি, আমাকে ইনভাইটও করেছিলেন। আমি 1986-এ একটা কনফারেন্সে লেকচার দিয়েছিলাম ব্যাঙ্গালোরে, হোমিওপ্যাথিক প্রেসক্রিপশনস ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেলস। সেখানে দিলীপ সাহেব গিয়েছিলেন
অনিল ভাটিয়া বলে একজন বোম্বে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রিন্সিপালের সাথে। তা আমার লেকচার শুনে উনি খুব স্যাটিসফাইড হয়েছিলেন। যখন বেরিয়ে এসেছি, সাবাস কিয়া ইউসুফ আলী খান, সাবাস কিয়া বলে হাত চাপেছেন দিলীপ কুমার। তো উনি হোমিওপ্যাথিতে এত ইন্টারেস্ট কেন? উনি গল্প বলেছিলেন। ওনার ওয়াইফের নাম ছিল সাইরা বানু। তার একবার গ্যাস্ট্রোএন্টেরাইটিস হয়েছিল, কোনো ওষুধে ইমপ্রুভ করছিল না, এখানে ওখানে সব দেখিয়েছিলেন, অ্যান্টিবায়োটিক, কর্টিজন। উনি সুন্দরভাবে গল্পটা বললেন এবং লাস্টে ডক্টর এস.আর. পাঠকের সঙ্গে দেখা করলেন। পাঠক তার আগের দিন কী খেয়েছিল, তার আগের দিন কী খেয়েছিল, তার আগের দিন কী খেয়েছিল, এইভাবে যখন জানলেন শশা খেয়ে হয়েছিল এবং টেম্পারামেন্ট মিলিয়ে, হি প্রেসক্রাইবড পালসিটলা 30 few doses and the lady was cured. So fruits after arsenic, China, Pulsatilla, etc. are equal important medicines. So this much for today. আজকের আমরা দুটো বেশি ওষুধ পড়াতে পারলাম না, অ্যাগারিকাস মাস্কেরিয়াস এবং এলোসোকোটেন সম্বন্ধে জানলাম। আবার একটু জিস্ট করে দিচ্ছি। অ্যাগারিকাস মাস্কেরিয়াস একটা পয়জানাস মেডিসিন, ব্যাঙের ছাতা থেকে তৈরি এবং নার্ভাস সিস্টেমের উপরে কাজ করে, যেখানে তড়কা, কনভালশন, খিঁচুনি, স্প্যাজম এবং দিনের বেলায় বেশি হয়, রাত্রে ঘুমের মধ্যে কম হয়। চোখের পাতায় হলে খুব দুর্ধর্ষ কাজ, শরীরে অন্য জায়গায় হতে পারে। মাসেলে, মুখের মাসেলে হলে সেখানেও হতে পারে, সেখানে কম্পেয়ার তার সঙ্গে থাকছে মাইগ্রেন। কোথাও যেন পিন ফোটাচ্ছে এরকম, আইস নিডেল, আইস আমরা ভুলে যেতে পারি, এমনি নিডেল প্রিকিংও হতে পারে, নিডেল টাইপের কিছু প্রিক ফোটাচ্ছে এরকম হতে পারে। শরীরের উপরের যে কোনো একদিকে আর নিচে তার অপোজিট হয়ে কোনাকুনি যদি রোগ আক্রমণ হয়। টকাটিভ পেশেন্ট, পিঠের শীত দ্বারাই খুব ব্যথা হয়, সিভিয়ার পেইন ইন দ্য ভার্টিব্রাল রিজিয়ান অ্যান্ড ভেরি সেন্সিটিভ। সো এসব কেসে আমরা অ্যাগারিকাস মাস্কেরিয়াস ভাবি এ নার্ভ রেমেডি, এ টুইচিং রেমেডি, এ ট্রিমার রেমেডি, এ কনভালশন রেমেডি উইথ লুকাসিয়াস, উইথ sensitiveness to the vertebral column. আমরা এলোসোকোটিনা পড়লাম। এটা আমাদের সাধারণত ঘৃত কাঞ্চন যেটা বলি, অ্যালোভেরা গাছ, সেই অ্যালোভেরা থেকেই তৈরি। ওর ভিতরে যে শ্বাস থাকে, ওই যে শ্বাসটা দেখবে ওই জেলি লাইক পাল্প, তো ঠিক পাতার সাথেই মিল। পাতার ভিতরের অংশ যেমন জেলি লাইক, একদম ওই রকম স্টুল হয়, পরিমাণে অল্প, ফ্যাক করে একটুখানি পায়খানা করে দেয়, কিন্তু লাগলে দেরি করতে পারে না, দৌড়াতে হয়। কে আছো, দরজা খোলো, দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো। তো পেশেন্ট ক্যান নট লেট এলোসোকোটিনা। অসাড়ও অনেক সময় করে ফেলে, বুঝতে পারে না, লুজ পায়খানা অল্প, প্রস্রাব করার সময়, গ্যাস পাস করার সময়। আবার সলিড পায়খানাও ঘুমের মধ্যে অনেক সময় তার কাপড় চোপড় হয়ে যায়, সে বুঝতেই পারে না। আননোটিসড স্টুল, যেটা আমি খুঁজে পাচ্ছিলাম না, দেখালাম। আননোটিসড স্টুল এরকম এলোসোকোটিনা হতে পারে এবং ন্যাশের বইয়ে গল্পটা পাবে। ন্যাশ একটা কিওর করেছে। এটা গরম বেশি, ঠান্ডাতে সে কষ্ট, পেটের ব্যথা, পেটের মধ্যে ব্যথা হয়, গ্রাইপিং, কলিকি পেইন, স্পেশাল ইন দ্য রাইট লোয়ার অ্যাবডোমেন, দ্য রাইট ইলিয়াক ফসা। অ্যানাটমি না জানলে তোমরা এগুলো বুঝতে পারবে না। তাই অনেকে যে বলে অ্যানাটমি ফিজিওলজির দরকার নেই, বইয়ে যে লেখা আছে, যারা অ্যানাটমি, যারা সব বই লিখেছে তারা তো পণ্ডিত, তারা তো পড়াশোনা করেছে। তাহলে তুমি কী করে জানবে রাইট হাইপোকন্ড্রিয়াক, লেফট হাইপোকন্ড্রিয়াক, এপিগ্যাস্ট্রিক, রাইট লাম্বার, লেফট লাম্বার, আম্বিলিকাল, রাইট ইলিয়াক, লেফট ইলিয়াক, হাইপোগ্যাস্ট্রিক, রিজিয়ান তোমাকে জানতে হবে। সো রাইট ইলিয়াক ফ্যাসায় পেইন হয়, সিভিয়ার কাটিং গ্রাইপিং পেইন উইথ রাম্বলিং গার্গলিং সাউন্ড ইন দ্য অ্যাবডোমেন, পেটের মধ্যে হল হল গড় করে শব্দ করে। গ্যাম্বোজিয়া, ক্যালকেরিয়া ফস, নাট্রাম সাল্প, জ্যাট্রোফা। জ্যাট্রোফা একটা মেডিসিন, প্রচুর পরিমাণে পায়খানা করে, হঠাৎ ভীষণ গন্ধ, এক কলসি পায়খানা করে দিল। জ্যাট্রোফা এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। যারা অ্যাকুট প্র্যাকটিস করো, আমরা এককালে করেছি, এখন আর করি না, আসেন আমাদের কাছে রোগী এই ধরনের ক্রনিক কেস, জটিল কেস চারিদিক থেকে আসে। তো জ্যাট্রোফা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। অ্যানাদার ইম্পর্টেন্ট ডায়েরিক মেডিসিন ইজ ক্রোটনটিক
ফ্যাস করে একটু পায়খানা করে দেয়, অল্প, হাঁস মুরগি যেমন করে, বাচ্চা ঘুরছে ঘুরছে ফ্যাস, আবার একটু হাঁটলো এক জায়গায় ফ্যাস। ক্রোটন ঠিক এ স্মল অ্যামাউন্ট লাইক জেট, very forceful way, but quantity is smaller, crotontic, but quantity is profuse, যাট্টু ওইরকম খুব জোরে তেড়ে পায়খানা করছে, প্রচণ্ড শব্দ, এবং প্রাতরাশের পরে থুচা। পায়খানা লাগলে দেরি করতে পারছে না, এলো সালফার। প্রস্রাব লাগলে দেরি করতে পারে না, ক্রিয়োজোট। আর প্রস্রাবের কোনো আর্জিং নেই, হঠাৎ এমন আর্জিং আসলো আর দৌড়াতে হয়, আর অসম্ভব ব্যথা আরম্ভ হয়, পেট্রোসেলিনাম, peculiar symptom, and I have cured a serious case. Sudden urging with severe conclusion pain. আবার এমনি ব্যথা নেই প্রস্রাব করার সময়, প্রস্রাবের শেষের দিকে মারাত্মক ব্যথা, সার্সাপেরিলা ন্যাট্রাম মেমোরিস্টাপসেক্রিয়া। আবার এমনি সময় প্রস্রাবের সময় ব্যথা নেই, অন্য সময় ব্যথা, স্টাপসেক্রিয়া। ডিফারেন্ট মেডিসিনস আমরা উই হ্যাভ এন্টার্ড ইনটু দ্য নিউ ওয়ার্ল্ড। সো ডায়রিয়া আমরা দেখলাম ময়দার খাবার খেলে ডায়রিয়া বাড়ে, ন্যাট্রাম মিউর ন্যাট্রাম সাল। এই বাঁধাকপি খেলে বাড়ে, পেট্রোলিয়াম। ক্যাবেজ অ্যাগ্রাভেটস, পেট্রোলিয়াম। বিনস অ্যাগ্রাভেটস, সয়াবিন, মটরশুঁটি, এটা তো একদম সহ্য হয় না জানেন, শুধু লুজ স্টোল হতে পারে, ডেকোর হতে পারে, পেটের ফ্ল্যাটুলেন্স হতে পারে, ব্রায়োনিয়া লাইকোপোডিয়াম। সো বিনস অ্যাগ্রাভেটস, ব্রায়োনিয়া লাইকোপোডিয়াম। ক্যাবেজ অ্যাগ্রাভেটস, বাঁধাকপি, ফুলকপি, পেট্রোলিয়াম। রিচ ফুড অ্যাগ্রাভেটস, ইপিকা, পালচিটলা। এই কেক প্যাস্ট্রি, পিঠে, পায়েস, পিঠে, খেজুর, নলেন গুড় দিয়ে, দুধ দিয়ে সব বানিয়েছে, পালচিটলা। এই হোটেল ডায়েট আফটার, প্রচুর পরিমাণে হোটেলের মশলা টশলা খেয়ে পেট ব্যথা করছে, বারবার যাচ্ছে আর আসছে, নাক্স বম, যাচ্ছে আর উঠছে না, মার্কস, যাচ্ছে আর উঠে আসছে, হলো না গো, হলো না, ক্লিয়ার হলো না, পায়খানাটা ক্লিয়ার হলো না, নাক্স বম। আমি যাচ্ছি, মনে আরেকটু হবে, আরেকটু হবে, এই তাড়াতাড়ি বেরো, দাঁড়া না, আরেকটু পায়খানা হবে আমার, মার্কুরিয়াস। সো দিজের দা এইভাবে কম্পেয়ার করে পড়তে হবে। আমরা তাহলে এলো পর্যন্ত পড়লাম, জেনে রাখো। মাঝে মাঝে মঙ্গল, বৃহস্পতি, শনি, সম্ভব শুক্র একটু ব্যস্ত থাকতে পারি, সব দিন তো করলে আবার মুশকিল, অন্য কাজকর্ম থাকে। মঙ্গল, বৃহস্পতি, শনি আমি ভাবছি মাঝে মাঝে এই ফেসবুকের ফ্রি টপিকগুলো করব। সামনের মঙ্গলবার আমরা আলোচনা করব অর্গানন টোটাল অ্যাজ এ হোল। কী আছে অর্গাননে, কেন এত নাচানাচি, কতটুকু পড়তে হয়, কতটুকু জানতে হবে, কী এত মনে রাখতে হবে, কী কাজে লাগে, ডিটেলস হ্যানিম্যান কী বলেছেন, হোয়াট আর দ্য ইম্পর্টেন্স আমরা আলোচনা করব। আর বৃহস্পতিবারে টোটাল গাইনোকোলজি, অবস্টেটিক যেমন করেছি, মিডওয়াইফারি, বাচ্চার জন্মের ব্যাপার, এবার গাইনোকোলজি টোটাল ব্যাপার, কী অপারেশন করতে হয়, হোয়াট ইজ মেনস্ট্রুয়াল সাইকেল, এই সমস্ত সব কিছু। হোয়াট ইজ দ্য ইউটেরাইন প্রোলাপস, কোন প্রোলাপস আমরা প্রোলাপস সারাতে পারবো কি না, সব প্রোলাপস আমরা সারাতে পারি না। দি পেশেন্ট শুড রেফার টু দ্য গাইনোকোলজিস্ট, টু দ্য ফিজিশিয়ান, সার্জনস অফ দ্য মডার্ন মেডিসিনস। আমরা খালি নাক ছিটকাবো, সব করে দেবো, ওই হাতের মার্কা বই পড়ে না, ইট ইজ কোয়াইট ইম্পসিবল। ইউ শুড রেফার টু দ্য পেশেন্ট। যার যেখানে রেডিয়াম থেরাপি দেওয়ার দরকার, যেখানে অপারেশন করার দরকার, পেশেন্টটা বেঁচে যাবে। তুমি তাকে হাতে নিয়ে, বহু হোমিওপ্যাথিক ডাক্তার, I have seen many homeopathic doctors are producing cancer every day. ব্রেস্ট টিউমার, ফার্স্ট স্টেজে সার্জন অপারেশন করে তাকে বাঁচিয়ে দিত, সেই টিউমারটাকে গলিয়ে পচিয়ে মেরেছে আমাদের ব্যানার্জিরা। গলস্টোন, অল্প বয়স, কোনো দিন ওষুধে যাবে না। দ্য সাইজ অফ দ্য গলস্টোন ইজ ইন 18 millimeter and the size of the common bile duct is 4 millimeter. কী করে যাবে? মাঝখানে ঘষা খেয়ে খেয়ে ফ্রিকশন হয়ে ইট টার্ন টু দ্য ক্যান্সার। টাইমলি তাকে অপারেশন করতে বলিনি, আমি বলেছিলাম সব সারিয়ে দেবো,
তো সব জানতার দল পেশেন্টটাকে ক্যান্সারে পরিণত করে দিল। আজ এই পর্যন্ত। গুড নাইট। সামনের মঙ্গলবার রাত ঠিক 9:30টায়। অর্গানন অ্যাকচুয়াল নাম হচ্ছে জার্মান ভাষায় ডার র্যাশনালিন হেলকুন্ডি, ইংরেজি অনুবাদ করলে দাঁড়ায় অর্গানন দ্য র্যাশনাল আর্ট অফ হিলিং। কার যেন রুটি চালিয়ে দিয়েছে অর্গানন অফ মেডিসিন। অ্যাকচুয়ালি হ্যানিম্যানের কথা অনুযায়ী অর্গানন দি র্যাশনাল আর্ট অফ হিলিং। আলোচনা করব, যা ভয় ভ্রান্তি অর্গাননের সব দূর হবে। সো গুড নাইট এভরিওয়ান।